অল্প উপকরণে এতটা স্বাদের লাউ শাক ভাজি হয় আমার মায়ের হাতে। সেই রেসিপিটাই আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি আমার আজকের ভিডিওর মাধ্যমে। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে। আর আমার অনেক বন্ধুরাই আছো, তোমরা শাক অনেকই পছন্দ করো। তবে এমনভাবে একবার লাউ শাক ভাজির রেসিপি ট্রাই করলে আশা করি বন্ধুরা কখনোই টেস্ট ভুলবে না। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল আর এখন আকাশের ওয়েদার দেখো, মাশাল্লাহ, মনে হয় কেউ যেন পরিষ্কার করে দিয়ে গিয়েছে। তাই বন্ধুদের সাথে ওয়েদারটা শেয়ার করলাম। আর এখন হচ্ছে মা লাউ শাক ভাজিটা রান্না করার জন্য সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছে। মা এখানে লাউ শাকগুলো ভালো করে ধুয়ে সাথে বেশি করে রসুন কুচি আর বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে মা কয়েক টুকরো আলুও দিয়ে দিচ্ছে। এতে লাউ শাক ভাজিটা খেতে আরও বেশি দারুণ লাগে। তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে দিলে অনেকটাই দারুণ লাগে খেতে। আর সাথে হচ্ছে মা বেশি করে চেরা কাঁচামরিচ দিয়ে দিল, কারণ এরকম শাকভাজির রেসিপিতে একটু কাঁচামরিচ বেশি না করে দিলে খেতে ভালো লাগে না। সাথে পরিমাণ মতো লবণ আর বেশি করে মা সয়াবিন তেল দিয়ে দিচ্ছে যাতে শাকটা মাখা মাখা হয়। আর সাথে অল্প একটু পানি দিয়ে দিল, কারণ পানিটা দেওয়ার এখানে প্রয়োজন নেই, যেহেতু লাউ শাক থেকে প্রচুর পরিমাণে পানি উঠে। তবে মা আলু দিয়েছে তাই হচ্ছে এখানে মা পানি দিয়ে দিল যাতে সুন্দর মতো আলুগুলো গলে যায়। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল, ঢাকনাটা তুলে দিল। আস্তে আস্তে দারুণ একটা ফ্লেভার আসা শুরু করে দিয়েছে বন্ধুরা। কারণ যতই শাক খাও না কেন, আমার পরিবারে বা আমাদের পরিবারের সবার হচ্ছে এই লাউ শাক ভাজিটা অনেক পছন্দ। কারণ লাউ শাকের আলাদা এই শাক ভাজিটা রান্না করে থাকে, এতটা ফ্লেভারফুল হয় বন্ধুরা খেতে, যে ভাত খাওয়ার জন্য আর কোনো কিছু লাগবে না, শুধু এই ভাজি রেসিপিটাই যথেষ্ট। আবারও কিছুক্ষণের জন্য মা নেড়ে রাখলো। আর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছে আবারও। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর পরিমাণে কিন্তু পানি ছেড়েছে লাউ শাক থেকে, কারণ লাউ শাক কিন্তু পানি জাতীয় একটা শাক। আর এটা আমাদের পরিবারে অনেকটাই পছন্দ, তাই মা হচ্ছে সবসময় হচ্ছে এই লাউ শাকের ভাজিটা প্রায়ই করে থাকে বাসায়। আর আজকেও রান্না করছে, ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করা যাক। আর মা হচ্ছে আস্তে আস্তে চামিচ দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছে। আর পুরোপুরি পানিটা শুকিয়ে আসলেই হচ্ছে মা শাকটা নামিয়ে নেবে। আর এখন হচ্ছে মা আস্তে আস্তে আলুগুলো হচ্ছে চামিচ দিয়ে ভেঙে দিচ্ছে, এতে হচ্ছে শাকটা খেতে দারুণ লাগে। আর এখন দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পানিটা শুকিয়ে এসেছে, তাই হচ্ছে মা প্লেটে নামিয়ে নিল। আর শাকটা যাতে আরও বেশি ফ্লেভারফুল হয় খেতে, তাই মা সবসময় এই লাউ শাকটা ভাগা দিয়ে থাকে অল্প একটু রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে। আর রসুন আর শুকনো মরিচের তার দারুণ একটা ফ্লেভার আছে, তাই তেলে ভালো করে ভেজে এখন হচ্ছে আগে থেকে রান্না করা হচ্ছে লাউ শাক ভাজিটা দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে হচ্ছে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিল। রেডি হয়ে গেল আমার মায়ের হাতে এতটা অল্প উপকরণে অসাধারণ স্বাদের এই লাউ শাক ভাজি রেসিপিটি। আশা করি বন্ধুদের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।